বিজেপি ডবল প্রার্থী একই কেন্দ্রে নমিনেশন। কৃষ্ণনগর উত্তর বিধানসভায় গত 6 তারিখ বিজেপির ঘোষিত প্রার্থী তারকনাথ চ্যাটার্জি নমিনেশন জমা করেন। আজ আবার একই কেন্দ্রে কৃষ্ণনগরবাসী বিরাট শোভাযাত্রা করে নমিনেশন জমা দিতে বেরিয়েছেন প্রচুর বিজেপি সমর্থক নিয়ে। আরও একজন প্রার্থী হিসেবে কৃষ্ণনগর ডিএম অফিসে প্রবেশ করেন প্রার্থী, তবে তিনি বিজেপির এখনো ঘোষিত প্রার্থী নয় বলে সূত্রের খবর। আপনাদের জানিয়ে রাখি, একই কেন্দ্র থেকে দুজন বিজেপি প্রার্থী নমিনেশনের খবর উঠে আসছে এবং কৃষ্ণনগর উত্তর বিধানসভায় গত 6 তারিখ আমরা জানি বিজেপির ঘোষিত প্রার্থী তারকনাথ চ্যাটার্জি নমিনেশন জমা করেন এবং আজ আবার একই কেন্দ্র থেকে কৃষ্ণনগরবাসী বিরাট শোভাযাত্রা করে নমিনেশন জমা দিতে বেরিয়েছেন প্রচুর বিজেপি প্রার্থী নিয়ে এবং আরও একজন প্রার্থী হিসেবে কৃষ্ণনগর ডিএম অফিসে প্রবেশ করেন সেই প্রার্থী, তবে তিনি বিজেপির এখনো ঘোষিত প্রার্থী নয় বলে সূত্রের এমনটাই খবর। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে কৃষ্ণনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য। তন্ময়, যে খবর এই মুহূর্তে উঠে আসছে ডাবল প্রার্থী একই কেন্দ্রে নমিনেশন কি করে সম্ভব, এবং আজ যে আমরা মিছিল করে দেখতে পাচ্ছি যে ছবি, আজ আরেকজন বিজেপি প্রার্থী যাচ্ছেন নমিনেশন জমা দিতে একেবারে র্যালি করে, তার কি পরিচয় এবং এই পুরো বিষয়টি সম্পর্কে কি জানতে পারছো? দেখো, মূলত বিজেপির কিন্তু যে নমিনেশন জমা হয়েছে ঘোষিত প্রার্থী হিসাবে যে নমিনেশন এবং সেখানে কিন্তু গত 6 তারিখে কিন্তু এই নমিনেশন পর্ব হয়ে গেছে এবং আজকে কিন্তু দেখা গেল যে বিজেপির আরেক প্রার্থী কিন্তু আদৌ কি নমিনেশন প্রার্থী না বিজেপির ঘোষিত পর্ব নয়, এটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। জগন্নাথ সাংসদ তার কাছে সরাসরি চলে যাব। তন্ময়, তোমার কথা স্পষ্টভাবে এই মুহূর্তে আসছে না, এই টেকনিক্যাল সমস্যা হচ্ছে, তবে তুমি ততক্ষণে ঠিক করে নাও। আমি আরো একবার জানিয়ে রাখি নিউজ বাংলা দর্শকদের যে কৃষ্ণনগর থেকে যে খবর উঠে আসছে এই মুহূর্তে, যে আমরা জানি যে কিছুদিন আগে অর্থাৎ গত 6 তারিখ বিজেপির ঘোষিত প্রার্থী তারকনাথ চ্যাটার্জি কৃষ্ণনগর কেন্দ্র থেকে নমিনেশন জমা করেছেন এবং আবার আজ এই কেন্দ্রে কৃষ্ণনগরবাসী বিরাট শোভাযাত্রা করে নমিনেশন জমা দিতে বেরিয়েছেন প্রচুর বিজেপি প্রার্থী নিয়ে এবং আরও একজন প্রার্থী হিসেবে কৃষ্ণনগর ডিএম অফিসে প্রবেশ করেন সেই প্রার্থী, তবে তিনি বিজেপির এখনো ঘোষিত প্রার্থী নয় বলেই সূত্রের খবর। সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো তন্ময়ের কাছে। ছবি আপনাদের দেখাচ্ছি, তারকনাথ চ্যাটার্জি তিনি কিছুদিন আগে অর্থাৎ 6 তারিখে নমিনেশন জমা দিয়েছেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে এবং সে জায়গায় দাঁড়িয়ে আজ আরও একজন প্রার্থীকে দেখা গেছে একেবারে র্যালি করতে। সেখানে কৃষ্ণনগরের বহু বাসিন্দারা রয়েছেন, নেতা কর্মীরা রয়েছেন, তবে তিনি ঘোষিত প্রার্থী কিনা সে বিষয়ে একটা সন্দেহ রয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে এই মুহূর্তে। চঞ্চল কুমার বিশ্বাস, যার নাম এই মুহূর্তে উঠে আসছে বিজেপি কর্মীদের মনোনীত প্রার্থী, এমনটাই কিন্তু ব্যানারে লেখা রয়েছে চঞ্চল কুমার বিশ্বাস। কিন্তু আমরা যেমনটাই জানি এর আগে 6 তারিখ কিন্তু তারকনাথ চ্যাটার্জি তিনি দিয়েছিলেন বিজেপির হয়ে নমিনেশন। আমাদের জানিয়ে রাখি গত 6 তারিখ নমিনেশন জমা দিয়েছিলেন তারকনাথ চ্যাটার্জি কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষিত প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে আজ যে ছবি উঠে এসেছে চঞ্চল কুমার বিশ্বাস সেই প্রার্থীর নাম, তিনিও কিন্তু এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকেই মনোনীত প্রার্থী হিসেবে তিনি আজ র্যালি বের করেন, তবে তিনি ঘোষিত প্রার্থী কিনা সে বিষয়ে একটা সন্ধান থেকে যাচ্ছে। অর্থাৎ যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, অর্থাৎ একই কেন্দ্র থেকে দুজন বিজেপি প্রার্থী, তা কি করে সম্ভব সে বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এই মুহূর্তে। বিজেপি নেতা কর্মী থেকে শুরু করে আম জনতার মনে এই মুহূর্তে এই প্রশ্ন যে একই কেন্দ্র থেকে কি করে দুজন প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেন।